আর সকালটা অদ্ভুত ধরনের মেঘে ঢাকা, বজ্রপাত সহ বৃষ্টি আরম্ভ হয়েছে। ৮০ বছরের হরিদাসবাবু আজও এত বৃষ্টি ছেলেও গণেশের চায়ের দোকানে বসে চুপচাপ চা খাচ্ছে। ধোঁয়া উঠছে চায়ের কাপ থেকে, আকাশে মেঘের গর্জন। সকালটা অস্বাভাবিক অন্ধকার। কিছুক্ষণ পর এসে বসলেন নিতাই, গ্রামের এক লোক। তার মুখ শুকনো। তারপরে এলো সন্দীপ। ছেলে স্কুলের ফি দিতে পারিনি। মাস্টার কাল শেষবারের মতো বলেছে, না দিলে দাম কেটে দেবে। নিতাই নিচু গলায় বলে উঠল, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, দেনা না শোধ করলে মেয়েকে দেবে না। অদ্ভুত ধরনের পরিস্থিতি চায়ের দোকানে। হরিদাসবাবু এতক্ষণ চুপ ছিলেন, তারপর ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, অভাবেরও একটা দরজা আছে, সবাই দেখে না, কেউ কেউ খোলে। দুজনেই তাকালো তার দিকে। হরিদাসবাবুর গলায় আরো নিচু হয়ে, জঙ্গলের ভিতর একটা পুরনো মন্দির আছে যেখানে আজও ভোগ দেওয়া হয় শুনেছি। কাদের? প্রশ্ন এলো। তিনি উত্তর দেন, মানুষকে তো নয়। ২০ বছর আগে এক তান্ত্রিক সেখানে প্রেত আহ্বান করত, তাদের খাওয়াতো, বিনিময়ে যা চাইতো তাই পেত। কিন্তু যারা নিয়ম ভাঙত তাদের খবর কেউ জানে না। অনেক মানুষ শুনেছি গিয়েছিল কিন্তু ফিরে আসতে পারেনি, তাদের কোনো সন্ধানই পাওয়া যায় না। এই গল্প শুরু হয় অভাব থেকে, শেষ কোথায় কেউ জানে না। প্রেতভোগ। কামিং সুন, 20 মার্চ 2026। আমি শান্তনু দাস বলছি। ফ্রেন্ডস, আজকের দিনে অভাব, অনটন আর অসহায়তা চাপে মানুষ অনেক সময় এক গভীর পথ বেছে নেয়। বিভিন্ন কেস স্টাডি যা আমি সলভ করেছি এবং বিভিন্ন অভিজ্ঞতা, মানুষের মুখে শোনা অদ্ভুত অদ্ভুত ঘটনার বিশ্লেষণ থেকে এই গল্পগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। অনেক সময় দেখেছি অভাব শুধু পকেটকে খালি করে না, সংসারটাকেই ভেঙে দেয়। আর সেই দুর্বল মুহূর্তে মানুষ ডার্ক এনার্জির কবলে জড়িয়ে পড়ে, কিছু পাবার লোভে। প্রেতভোগ সেরকমই একটা ঘটনা। এটা একটা গল্প হিসাবে আমি ধরেছি, কিন্তু এর শেকড় লুকিয়ে আছে বাস্তবের গভীরে। আপনারা শুনছেন যা বলা যায় না অডিও পডকাস্ট। এটা হচ্ছে একটা মিস্টেরিয়াস তান্ত্রিক হরর পডকাস্ট, অডিও পডকাস্ট বিষয়, যা আমারই রচনা, আমারই ভয়েসে শুনবেন 20 তারিখে মার্চ মাসে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, জুড়ে থাকুন আমার সঙ্গে। বিভিন্ন রকম তথ্য যা আমি শেয়ার করব, তা আপনাদের অনেক কিছু ভাবাবে এই ভৌতিক ঘটনাতে, কারণ এটা এক বাস্তব অভিজ্ঞতা। কিন্তু তন্ত্রের ডার্ক এনার্জিকে আমরা যেভাবে নিজের জীবনে আহ্বান করি অভাবের জন্য, সেই ঘটনাটারই প্রতিফলন প্রেতভোগ। নমস্কার, জুড়ে থাকুন।